বার্তা দিয়ে বিজেপির তরফে টাঙানো হলো ফ্লেক্স। আগামী বছর বিধানসভা ভোটের আগে ধর্মীয় মেরুকরণ অস্ত্রে আরো বেশি করে শান দিতে শুরু করলো এবার গেরুয়া শিবির। দেখুন, ২৬-এর আগে বিজেপি তৃণমূল বাগযুদ্ধের কেন্দ্রে বারবার উঠে আসছে হিন্দু মুসলমান ইস্যু। মহারাষ্ট্র, দিল্লিতে জয়ের পর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগেও মেরুকরণের অস্ত্রেই শান দিচ্ছে বিজেপি, যার ছাপ এবার দেওয়াল লিখন থেকে ফ্লেক্সে। হ্যাঁ, বিধানসভা ভোটের এখনো পাক্কা ১ বছর দেরি, কিন্তু নজিরবিহীনভাবে এখন থেকেই দেওয়ালে ফুটতে শুরু করেছে রাজনীতির রং। শনিবার বাঁকুড়ায় দেখা যায় একাধিক দেওয়াল লিখন, যার কোনোটাতে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই ২৬-এ বিজেপি সরকার চাই, কোনোটাতে লেখা হিন্দুরা বাঁধো জোট পদ্মফুলে সব ভোট, কোনোটায় আবার লেখা হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল। কোথাও দেওয়ালে এও লেখা হয়েছে ২০২৬-এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হন। আর বাঁকুড়ায় এই সব দেওয়াল লিখনের পর এবার হুগলির চুঁচুড়াতেও বিজেপির তরফে দেওয়া হলো হিন্দুত্বের বার্তা সহ এমনই সব ফ্লেক্স। বাঁকুড়ায় দেওয়াল লিখনের মতো চুঁচুড়াতেও ফ্লেক্সে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই ২৬-এ বিজেপি চাই। আগামী দিনে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে, নচেত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের যেরকম অবস্থা হচ্ছে সেই অবস্থার শিকার হতে হবে পশ্চিমবাংলার হিন্দুদের। বাংলাদেশে যেরকম হিন্দুরা বাড়ি ছেড়ে পালাচ্ছে, এই পশ্চিমবাংলার হিন্দুদেরও আগামী দিনে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর এই হিন্দুদের জন্য কেবলমাত্র একটা দলই ভাবে, সেটা বিজেপি। তাই আমরা এই বার্তা দিয়েছি। বিধানসভা ভোটের যখন বছরখানেক বাকি, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা যাচ্ছে হিন্দুত্বের কথা। 39% হিন্দু জনজাতি ভোটের সংসার, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে, ভোট করবে বাংলাদেশের পরে। হিন্দুরা 26 সালে কোনো কথা শুনবে না, হিন্দু দরদি দলকে ভোট দেবে এবং সাথে থাকবে জনজাতি এবং পাহাড়িরা। এবার সেই পথেই হেঁটে কোথাও দেওয়ালে লেখা হচ্ছে, কোথাও ফ্লেক্স টাঙানো হচ্ছে। কিন্তু ভোটে জিততে কি হিন্দুত্বই একমাত্র বিজেপির পথ? কার্যত অন্য সুর শোনা গেল দলের রাজ্য সভাপতির মুখে। হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা, এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে। ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল, তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে। তাৎপর্যপূর্ণ হলো যে দুটি বিধানসভা এলাকায় এই দেওয়াল লিখন ও ফ্লেক্স দেখা গেছে, গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে এই দুটি বিধানসভা এলাকাতেই এগিয়ে ছিল বিজেপি। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার, আর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও বিজেপির এই প্রচারে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। এই পশ্চিমবাংলায় কোন রকম কোন ধর্মের মানুষের বিপদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, বা আমরাও দেব না। আমরা যতক্ষণ রয়েছি সৈনিক হিসেবে, তখন জেনে রাখবেন যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করে, ওই মুখোশধারী হিন্দুরা যারা ধর্মে ধর্মে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের মুখোশ খুলে নিয়ে 2026-এ তাদের মাটির মধ্যে শুইয়ে দেওয়ার মতো হিম্মত আমাদের আছে। এই প্রেক্ষাপটে বিজেপি ও তৃণমূল দুই দলকে একযোগে আক্রমণ শানাচ্ছে সিপিএম। আরএসএস এর বদান্যতায়, বিজেপির বদান্যতায় সমান তালে তৃণমূলে চলছে। কেউ রামনবমী, কেউ হনুমান জয়ন্তী, কেউ জগন্নাথের মন্দির, কেউ ইস্কনের মন্দির, কেউ একটা লিখে দিলেন হিন্দু রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি। বাঁকুড়ায় ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে রাজনীতির ক্ষমতার আখড়া হিসেবে যারা ধান্দা করে বেড়ান, তারা মনুষ্য পদবাচ্য নয়। মেরুকরণের অস্ত্রে ভর করে কি বিজেপির বঙ্গজয়ের স্বপ্ন পূরণ হবে? উত্তর অপেক্ষা করে আছে ২৬-এ। পূর্ণেন্দু সিংহ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির কড়া হিন্দুত্বের লাইন সেটা প্রথম থেকে স্পষ্ট। কোস্তব কিন্তু মহারাষ্ট্র, হরিয়ানায় একই কার্ড খেলে বিরাট সাফল্য পেয়েছে বিজেপি, সেটা বলাই বাহুল্য। কিন্তু এই একই তাসে কিন্তু ঝাড়খণ্ডে জয় আসেনি, এমনকি দিল্লিতেও নয়। সেখানে একেবারে অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিকে সামনে রেখে বিজেপি লড়েছিল এবং সেখানেই জয় পেয়েছে। সব থেকে বড় কথা, খোদ অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠার পর লোকসভা ভোটে হেরে গেছে বিজেপি। আমি বলছি হিন্দুত্বের এই যে ইস্যু, সেটা বুমেরাং হয়ে যাবে না তো বাংলাতে? হিন্দুত্বের ইস্যু কি আছে? একমাত্র রাজনৈতিক দল যারা হিন্দুদের সপক্ষে কথা বলে, বুক বাজিয়ে বলে, কোন রাজনৈতিক দল বলে?
এই যে সিপিএম আজকে বড় বড় কথা বলছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেদিনকে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে এক প্লেট গরুর মাংস খেয়েছিলেন, ধর্মনিরপেক্ষ দেখাতে গিয়ে তারা এক প্লেট শুয়োরের মাংস দিয়েছিল খেতে, বড় বড় কথা বলছেন। আমি বলছি যখন 70% 30% কথা বলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়, কোন রাজনৈতিক দলটা হিন্দুদের সপক্ষে কথা বলেছিল? কারা বলেছিল এটা অন্যায় কথাবার্তা বলা হচ্ছে? যখন ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলমান বানানোর কথা বলেছিলেন, কোন রাজনৈতিক দল বলেছিল? হিন্দুদের সপক্ষে বিজেপি কথা বলতে, তার মানে মুসলমানদের অপমান করতে চাইছি না আমরা। রাষ্ট্রবাদী যেই সমস্ত মুসলমানরা রয়েছে, যারা দেশকে ভালোবাসে, যারা দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করেছে, আমরা মনে করি তারাই দেশের অংশ। আমরা মনে করি তারা এই ভারতবর্ষের অংশ, কোনোভাবে তারা আমরা দেশ থেকে তাড়ানোর পরিপ্রেক্ষিতে মানে আমরা এদের পক্ষপাতিত্ব নই এই বিষয়গুলোতে। আমরা স্পষ্টভাবে বলছি যারা দেশ বিরোধী, যাদের জেহাদি মানসিকতা আছে, বিজেপি তাদের বিরুদ্ধাচরণ করছে এবং করবে স্পষ্টতভাবে। হুমায়ুন কবিরের মতন লোকজন, এই হেলে পড়া হাকিমদের মতন লোকজন, যাদের মনে সম্পূর্ণভাবে একজন জেহাদি মানুষের মতন যে চিন্তা ভাবনা আছে, তারা যেভাবে মানুষজনকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছে, তারা যেভাবে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে, যারা মানুষকে কেটে মাটিতে গেড়ে দেওয়ার কথা বলছে, মাটিতে পুঁতে দেওয়ার কথা বলছে, আমরা তাদের বিরুদ্ধাচরণ করছি। আমরা বিরুদ্ধাচরণ করছি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা তাদের সেন্ট্রিস্ট পলিটিক্যাল আইডিওলজির বাইরে গিয়ে আজকে শুধুমাত্র একটা মুসলমানদেরকে শুধুমাত্র তাদের রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে দেখার জন্য তাদের তোল্লাই দিয়ে যাচ্ছে। আমি বলছি সিপিএম খুব ভালো রাজনৈতিক দল, খুব ভালো। আমি সিপিএম এর নিচু তলা যারা রাজনৈতিক কর্মীরা আছে, আমি তাদের সেলাম জানাই। তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে, কোনো অসুবিধা নেই, সমস্যা তাদের উপরতলের নেতাদের নেই। ধর্মনিরপেক্ষতা নিয়ে এত বড় বড় কথা বলছেন, আমি বলছি তারা যদি সত্যি ধর্মনিরপেক্ষতা হবে, কালকেই যদি হিম্মত থাকে ধর্মতলার বুকে দাঁড়িয়ে বলুন বিকাশ ভট্টাচার্যকে এক প্লেট গরুর মাংস নিন আর হাতে এক প্লেট শুয়োরের মাংস নিন, তাহলে বুঝবো ধর্মনিরপেক্ষ। মেকি ধর্মনিরপেক্ষতা ছাড়তে হবে। প্রথম কথা বলি যে এই যে কথাগুলো বললো, এই কম্পিটিটিভ কমিউনালিজম, এই টবি হাকিম থেকে শুরু করে অনেকেই বলল, একজনা হিন্দুদের কথা বলবে আর একজনা বলবে মুসলমানদের কথা। আসলে তো হিন্দু হোক আর মুসলমান হোক, তো মানুষ খুনের রাজনীতি যারা করে তাদেরকে কোনো মতেই কোনোভাবেই তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমরা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা শুধু এইটুকুই বলি যে দেখুন, জিনিসপত্রের দাম বাড়লে হিন্দুরও তোমার বলার সময় কিন্তু ইন্দ্রজিৎ বলেনি, আবার তোমার বলার টার্ম যখন আসবে তখন তুমি বলবে। ইন্দ্রজিৎকে বলতে দিতে হবে না, ইন্দ্রজিৎকে বলতে দিতে হবে। ইচ্ছা করে এই ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য কোনো চ্যানেলে বসে এই কাজ করার মনে অধিকার নেই কারোর। একদম স্ট্রেট ওয়েতে বলছি, এই মানসিকতার মানুষদের সঙ্গে কোনোদিন চ্যানেলে এই মানসিকতার সঙ্গে এতে ইচ্ছা করে উস্কানি দেওয়ার কাজ যারা করবে তাদেরকে তীব্র ঘৃণা করি। মানুষের পরিচয় ধর্ম না, মানুষের পরিচয় মানুষ। মানুষকে মানুষ বলতে মনে করুন। আপনার কথা বলার সময় আমি কোনো কথা বলিনি, মানুষকে মানুষ বলতে মনে করুন। আজকে পশ্চিমবঙ্গের অবস্থান, জিনিসপত্রের দাম বাড়ছে, ভারতবর্ষের সরকার বলুক 100 টাকা কেন পেট্রোলের দাম। আপনাদের থেকে শিখতে হবে নাকি? আপনারা হিন্দুদেরকে মানুষ বলে মনে করেন কি করেন না? হিন্দুদের ভাবাবেগ নেই, হিন্দুদের সেন্টিমেন্ট নেই, হিন্দুদের একটা হিন্দু লোক বক্তব্য নিতে হবে। তোমার সঙ্গে তুমি বলবে ব্যক্তিগত আক্রমণ নয় কৌস্তব, তোমার সঙ্গে তুমি বলতে পারবে। সমীরদা কৌস্তব পরে আসবো। সমীরদা বলুন। আপনারা হিন্দুদেরকে মানুষ বলে মনে করেন না? সমীরদা বলবে না, কৌস্তব থামালাম, ইন্দ্রজিৎ থামালাম, পরে আসবো আবার। একদম সমীরদা বলবে না, ইন্দ্রজিৎ নয়, সমীরদা বলবে। হ্যাঁ, সমীরদা বলবে। আমি কংগ্রেস সময়ও দেখেছি, এখন বিজেপিতে গিয়ে ও যেভাবে হিন্দুকে সামনে নিয়ে এসছে, ভাই তুমি এটা বিশ্বাস করো যে 2024 সালের লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে, রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইসবার 400 পার যারা বলেছিল, তারা সেই কিনেই ওই অযোধ্যাতে উত্তরপ্রদেশে
থুবড়ে পড়েছে মুখ কেন বিজেপির? তোমাকে এটা চিন্তা করতে হবে। ভারতবর্ষটা সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, বিজেপি বলে দিতে পারে না যে হিন্দুরাই ভারতবর্ষের একমাত্র। না শোনিতা, এখানেই তো প্রশ্নটা যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই ধর্মের রাজনীতি চলছে। দেখুন, ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভ্যেস সব দলের রাজনীতিবিদদের আছে, বলা ভালো সমস্ত। হ্যাঁ আচ্ছা, সেটা পরে একসময় আলোচনা হবে, বারবার এই নিয়ে আলোচনা হয়েছে ইন্দ্রজিৎ। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, সুপ্রিম কোর্টের বারবার স্পষ্ট করে রায় দেওয়া সত্ত্বেও ছবিটা পাল্টায়নি, মানুষের কথা কিন্তু সর্বাগ্রে উঠে আসছে না, উঠে আসছে ধর্মের কথা। সেটা তো আশ্চর্যের, মানে মুখ্য প্রধানমন্ত্রী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, এবং তার ভিত্তিতেই এখনো সেই ইয়ের থেকে, স্লোগান থেকে তিনি সরে আসেনি। অথচ 24-এর ইলেকশনের পরে শুভেন্দু অধিকারী বললেন যে সবকা সাথ সবকা বিকাশ নয়, জো মেরে সাথ উসকা বিকাশ, এবং সেখানে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে সম্পূর্ণভাবে দূর করে দিলেন। আমার বক্তব্য হচ্ছে এই যে 4-5% ভোট তারা এই যে বিভাজনের ভিত্তিতে নেওয়ার চেষ্টা করছে, আলটিমেটলি ধরে নিলাম এলো 2-3% ভোট তার দিকে চলে গেল, তারপরে কি হবে? আমরা তো বারুদের স্তূপে বসে আছি। এই হিন্দু মুসলমানদের কি আমরা সব মেরে ফেলতে পারবো, না হিন্দুদের সবকে মারা যাবে? তাহলে এইভাবে যে একটা যদি অপ্রীতিকর কোনো পরিস্থিতি হয়ে যায়, সেই অপ্রীতিকর পরিস্থিতিতে কিন্তু এই বিরোধী দলের নেতারও কিছু হবে না, মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা নেত্রীদের কিছু হবে না, আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা মরবো। এই জায়গা থেকে বিরাট একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা করি, হুমায়ুন কবিরের মতো লোকজনকে ঘৃণা করি, এইটা আমাদের স্ট্যান্ড। স্পষ্টতভাবে বলছে, সামগ্রিকভাবে মুসলমান সমাজের সুকান্ত মজুমদারকে বলতে এই কথা কেন বলেছেন, এই কথা কেন বলেছেন আমি ওনার সঙ্গে আলোচনা করে দেখব, স্পষ্ট হয়ে যায় ভাগটা। ধর্ম নিয়ে রাজনীতি নতুন নয়, আগেও হয়েছে, তবে এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে একদম খুল্লাই ধর্ম নিয়ে রাজনীতি চলছে। অর্থাৎ প্রশ্নটা যেটা সামনে আসছে সলিলদা, বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে একেবারে এই ধর্মীয় মেরুকরণে ডুব দিল পুরো দস্তুর দুপক্ষই। দেখো, এই ধর্মীয় মেরুকরণ বলো আর রাজনীতি বলো, সবই লোক দেখানো। আজকে ইস্যু অফ দ্য প্যানেল, যেটা তোমার অ্যাঙ্কার, যেটা তোমরা তুললে, যে মানুষের কতটা করে, মানুষের কথা কেউ ভাবে না। রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতার শীর্ষে থাকতে চায়, শাসন ক্ষমতার শীর্ষে থাকতে চায়, তারা দুর্নীতির সমস্ত রোজগার, সমস্ত উপার্জন, বিলাস, বৈভব সব কিছু করতে চায়। আজকে তুমি দেখো শাসক দলের কথাই দেখো, তুমি খাদ্যে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, প্রতি পদক্ষেপে দুর্নীতি। এখন তুমি দেখো ধর্মীয় মেরুকরণ নিয়ে বলছে বিজেপির কথা বলছে, তারা কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকতে চায়, এবং আমাদের স্টেট যতগুলো রাজ্য আছে। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করতে চাইবো আজকের আলোচনা, যে ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকের সরগরম প্লাস এখানেই শেষ করছি। অন্যান্য আরো বিস্তারিত খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে।